আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম সিন্ধি জেলা ঢাকা সিলেট হাইওয়ে পাসপোর্ট অফিসের সামনে। এইখানে হচ্ছে সব যেই এই ঢাকা সিলেট হাইওয়ে কাজের যে মূল বেস, যেখানে আসলে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জালি বলেন বা এটাকে খাঁচা বলেন, এগুলো তৈরি করা হয় পিলারের জন্য। তো সেই জায়গায় চলে আসছি এবং আজকে আপনাদেরকে এখান থেকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে পিচ ঢালাইয়ের জন্য যেই আসলে গরম করা হয় আগুনে, সেই কাজটা এখানে করা হইতেছে। তো একটু জিজ্ঞাসা করি তাদের। আচ্ছা, এটা কি পিচের রাস্তার জন্যই করতেছে নাকি? কোন থেকে রাস্তার কাজ শুরু হইব? সামনে দিকে না? আজকে এটা কয়দিনের ভিতরে শুরু হইব রাস্তার কাজ? মানে পিচ ডালতেছেন কোন জায়গায়? ও আচ্ছা, যে গর্তগুলো এইগুলোর মধ্যে ডালতেছেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এই রাস্তা যে গর্তগুলা করতেছে। রিভারে কি কোম্পানি? বুঝছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা এই যে এখানে যে পিচ গরম করা হচ্ছে খুবই তাপমাত্রায়। আর ওনাদের সাথে কথা বলে যেটা জানলাম, এটা হচ্ছে এখানে যেই ছোট ছোট গর্তগুলো আছে এইগুলো ওনারা এখন বন্ধ করতেছে। তো যাই হোক, আমরা এখন অন্যদিকে চলে যাব। তো চলুন যাওয়া যাক। আর একটু সামনে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু লোক পাথর ওঠানোর কাজ করতেছে, অর্থাৎ সামনে আরও কাজ চলতেছে, যেটা হচ্ছে আপনার এখান থেকে যে পাথরের সাথে পিচগুলো, যে পাথরের সাথে পিচগুলো একসাথে মিশিয়ে তারা এই কাজগুলো করে। তো আমরা আর একটু এদিক দিয়ে সামনের দিকে চলে যাব এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সামনে হচ্ছে পিচ গুলোকে গরম করা হচ্ছে এবং এই জায়গাটায় এই যে পাথর এবং পিচ একসাথে যে মিশ্রণ, সেই মিশ্রণটি করা হচ্ছে। এখান থেকে আসলে মিশ্রণ করার পরে যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে নসিমন, অন্ধকার আসলে ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না, এই নসিমনের সাহায্যে সামনে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে গর্তগুলো আছে গর্তগুলোকে আসলে এখানে বন্ধ করা হবে। তো যাই হোক, আমরা এখন আরও সামনের দিকে চলে যাব, আপনাদেরকে এটার আসলে মানে যতটুকু পারবো আসলে দেখানোর চেষ্টা করব। আসলে এটার ভিতরে যাওয়া যাবে কি না সেই বিষয়ে আমি জানি না, তবে ভিতরে যদি যেতে পারি অবশ্যই আপনাদেরকে ভিতরে সব কিছুই দেখাবো। তো সঙ্গেই থাকুন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি একটা গার্ডার কিন্তু বানানো হয়ে গেছে। একটা না, দুইটা গার্ডার বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা গার্ডার। তো মূলত এই জায়গাটা হচ্ছে গার্ডার বলেন বা পিলার বলেন, এগুলা বানানোর কাজ করা হয়। দর্শক, এই মুহূর্তে আমি আছি একদম দুইটা গার্ডারের মধ্যবর্তী জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে একটি গার্ডার এবং এই পাশে একটি গার্ডার। তো গার্ডার মূলত কীভাবে বানায় এটা সামনাসামনি কখনোই দেখা হয় নাই, তবে এইবারে দেখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে স্প্রিংয়ের মতো, আপনারা দেখতে পাচ্ছেন, আমি নাড়ায়া দেখাই, এটা একদম স্প্রিংয়ের মতো এবং মাঝখানে হচ্ছে আপনার তুলার মতো কিছু একটা দিয়ে রাখছে যেন এখানে মরিচা না পড়ে বা এমন কিছু। এই যে নির্মাণ করছে এটা হচ্ছে গার্ডার, আর এটার ভিতরে ওয়্যার কেবল দেয়। কিন্তু ওই যে মাঝখানে দেখ তুলার মতো দেখছাস না, সেটা ঠিক আছে, মানে স্ট্রেংথটা বাড়ানোর জন্য। তো যাই হোক দর্শক, আপনাদেরকে এর আগে যখন আমি ইটা খোলাতে দেখাইছিলাম তখন আমরা দেখছি গার্ডার মূলত একটা রডের উপরে বা একটা কোনো বেস থাকে না আলাদা, সেভাবেই তৈরি করছিল। তবে এখানে আমরা ভিন্ন একটি দেখতেছি। দেখেন নিচে প্রথমে একটা বেস তৈরি করে নেওয়া হয়েছে সিমেন্টের ঢালাইয়ের মতো, এটার উপরেই আসলে গার্ডার তৈরির কাজগুলো করা হয়। তো
তো যাই হোক, আমার এই ভিডিওগুলো আমি তৈরি করি আমার প্রবাসী ভাইদের জন্য, যারা বিদেশের মাটিতে বসে ঘন্টার পর ঘন্টা ডিউটি করে, আপনার 10 ঘন্টা 12 ঘন্টা, অনেকে আবার দেখা যায় যে 13-14 ঘন্টাও ডিউটি করে। তো এত লং টাইম আসলে একটা হার্ড পরিশ্রম করার পর তারা আসলে যে নিজের দেশ সম্পর্কে বা আমাদের নরসিংদীরই অনেক প্রবাসী ভাইরা আছে, হ্যাঁ, তারা নরসিংদী সম্পর্কে অনেক কিছুই জানতে পারে না, বা এমন মানে যেটা কোনো আপডেট বা উন্নয়নমূলক কোনো কাজ এমন একদম কাছে থেকে, হ্যাঁ, কেউ নর্মালি দেখায় না, আমরাই দেখাই একদম কাছে থেকে, এইভাবে কাছে কাছে ঘুরে ঘুরে, হ্যাঁ, কেউ এইভাবে দেখাবে না। হ্যাঁ, যদিও দেখা যায় ড্রোন শটে বা বিস্তারিত এভাবে দেখায় না, অল্প একটু ঘুরে ঘুরে দেখা যায়, কিন্তু আমরা একদম কাছ থেকে বিস্তারিত ধইরা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই। তো আশা করি আপনাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার ভিডিওগুলো প্রবাসী ভাইদের জন্য করি, হ্যাঁ, যারা এই ব্যস্ততার মাঝে কিছুটা সময় আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা দেখে, এবং অনেকে কিন্তু কমেন্টও করে যে ভাই আপনার ভিডিও দেখছি ভালো লাগছে, এমন অনেকেই কমেন্ট করে। তো এইগুলো হচ্ছে আমার ভিডিও করার যে সার্থকতা, হ্যাঁ। কিন্তু যারা আসলে দেশীয় ভাই আছেন, যারা ঘরে বসে, হ্যাঁ, আপনারা বিভিন্ন কথা বলেন যে এইভাবে দেখান, ওইভাবে দেখান, বা এই জায়গায় যান, ওই জায়গায় যান, বা আপনার এই ভিডিওটা ভালো লাগে না, বা আমি আপনাদেরকে বলতেছি যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা আমার ভিডিও দেখার দরকার নাই। আপনারা একটু কষ্ট করে যদি নিজে আসেন, এইভাবে কাদা, হ্যাঁ, মাটি বালু নিজেরা যখন ঘোরাফেরা করবেন তখন বুঝবেন যে মানুষ কত কষ্ট করে একটা ভিডিও করে বা কত কষ্ট করে একটা ভিডিওর জন্য। ঘরে বসে অনেক কিছুই আমাদের ভালো লাগে দেখতে, বুঝতে পারছেন। অনেকে অনেক কথাই বলেন। আবার আরেকটা কথা হচ্ছে, অনেক ভাইয়ারা বলেন যে ড্রোন শট দেখাইলে ভালো লাগবে। আসলে ড্রোন শট দেখাইলে আসলে ভালো লাগবে। এখন আমি এই জায়গাটা, হ্যাঁ, এখন আমি যদি ভিতরে নাও যেতে পারি, দেখা যায় আমি ড্রোন শটের মাধ্যমে ভিতরে নিয়ে আপনাদের দেখালাম, অথবা দেখা যায় যে আমি মানে ড্রোন শটের জায়গাটা একটু সুন্দর লাগতেছে বেশি। কিন্তু এখানে একটা কথা হচ্ছে কি, ড্রোন আসলে এমন একটা জিনিস, সবাই এটার যে একটা মানে দাম বা এটার যে একটা মানে কেনার যে একটা ক্ষমতা, এটা অ্যাফোর্ড করতে পারে না, সবার সে ক্ষমতা হয় না। তো আশা করি আমার এই কথার মাধ্যমে বুঝে ফেলবেন আমি কী জন্য এই কথাটা বলছি। তো যাই হোক, আরেক কথা হচ্ছে, ড্রোনে দেখা একটি ভিডিও আর এইভাবে হেঁটে হেঁটে কাছে থেকে একটা দেখা ভিডিও অনেক তফাৎ, অনেক পার্থক্য, যেটা আসলে যারা বুঝে বিষয়টা তারা আসলে বলতে পারবে, অনেক বিশাল পরিমাণ পার্থক্য। আপনি ড্রোন শটে হয়তো বা উপরের থেকে সৌন্দর্যটা দেখতে পারলেন, কিন্তু এভাবে কাছে কাছে ঘুরে ঘুরে, এই যে দেখেন মাটি, হ্যাঁ, এই দেখেন আমার পায়ের মধ্যে কাদা, এই কাদা মাটি পাড়ায়া এভাবে কষ্ট করে আপনাদেরকে কেউ দেখাবে না। আমার কী টাকা পড়ছে আপনাদেরকে দেখানোর, বলেন। আমি যদি টাকা ইনকামের চিন্তাই করতাম যে না ভিডিও দিলে আমার টাকা ইনকাম হয়, আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন না, ঠিক আছে, তারপর আমি আপনাদের জন্য করি। আমার যে এমন চিন্তা থাকতো যে না আমি ভিডিও করব শুধু টাকার জন্য, তাহলে আপনাদেরকে ওই যে রাস্তা থেকে দাঁড়া দেখা, মানে জুম করে দেখায়া আমি চলে যেতাম। এভাবে ভিতরে আইসা ডিটেলসে, হ্যাঁ, খুইলা কীভাবে কী করতেছে এভাবে আপনাদেরকে বলতাম না। তো আশা করছি আপনারা আমাদের যে কষ্টের মূল্য সেটা দিবেন। আর দয়া করে মানে ভালো কমেন্ট না পারেন, ব্যাড কমেন্ট করবেন না, কারণ এই একটা ভিডিওর পিছনে মানুষ কতটা কষ্ট করে সেটা যে আসে সেই ভালো বলতে পারে। ঘরে বসে থেকে অনেকে অনেক কথাই বলতে পারবেন, কিন্তু যদি মাঠে নামেন তখন আর আপনাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। আরেক কথা হচ্ছে, আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশের মাটিতে দিন রাত মানে কষ্ট করে দেশের জন্য, তাদের পরিবারের জন্য কত কষ্ট করে, হ্যাঁ, কিন্তু তাদের এই কষ্টের কাছে আমাদের এই সামান্য ভিডিও কিছুই না। দিন শেষে তারা যখন আমাদের এই ভিডিও দেখে মানে নিজ দেশ সম্পর্কে জানতে পারে বা নিজের জেলা সম্পর্কে জানতে পারে, হ্যাঁ, জেনে তারা মানে একটা যে স্বস্তি বা যে একটা আনন্দ পায়, এটারও এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো তারা আসলে যে মানে কষ্টটা করে, সেই কষ্টের কাছে আমাদের এই কষ্ট মানে কিছুই না, নস্যি, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা এখন
আরও সামনের দিকে চলে যাব। আর আরেক কথা হচ্ছে আমরা এখানে যে বেজের ভিতরে যাইতে চাইছিলাম, কিন্তু এই দেখেন ভিতরে একদম এত কাদা, মানে যাওয়ার কোনো আসলে ওয়ে নাই। আর ভিতরে যেটা করে এখান থেকে আসলে যেটা বুঝতে পারলাম যে পাথরগুলো এখানে এনে জমা রাখে, তারপরে হচ্ছে বা সিমেন্টগুলো এখানে জমা রাখে, এখান থেকে নিয়ে নিয়ে গ্রাডার বলেন বা পিলার বলেন এগুলোই তৈরি করা হয়। আর এই যে এখানে লোহা সব রাখা আছে, এই লোহাগুলো হচ্ছে নিয়ে এখানে গোল করা রিংয়ের মতো করা হয়। তো এই হচ্ছে এখানকার কাজ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যে একদম মানে যেটা র লোহা, মানে একদম ফ্যাক্টরি থেকে যেটা আনে একদম লম্বা লম্বা করে এখানে রাখা হয়, এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে একটা মাপ করে সেই মাপ অনুযায়ী এখানে লোহাগুলোকে কাটা হচ্ছে। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে চলে যাব এবং সামনে গিয়ে বাকি আপডেটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি সঙ্গেই থাকবেন। আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা দয়া করে একটি করে কমেন্ট করবেন, এতে করে আমি নিজেও আসলে শান্তি পাই, আমার নিজের কাছেও ভালো লাগে যে না, আমার ভিডিওগুলো আমার প্রবাসী ভাইরা দেখতে পারছে। এবং কে কোন দেশ থেকে দেখছেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ এই কষ্টগুলো আপনাদের জন্যই করা। আপনারা আসলে যে কষ্ট করেন বিদেশের মাটিতে, এই কষ্টের তুলনা আমাদের এটা কিছুই না। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন আমাদের বিষয়গুলো। তো যাই হোক, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কে কোন দেশ থেকে দেখছেন, এতে করে আমিও জানতে পারবো যে আমার চ্যানেলে কোন কোন দেশের ভাইয়েরা বেশি ভিজিট করে। তো কথা বলতে বলতে আরও সামনে চলে যাচ্ছি। এখানে টিনের একটি বাউন্ডারি করা, তো আমরা অপর সাইডে গিয়ে আপনাদেরকে বিস্তারিতটা দেখাবো। দর্শক, আমরা এখন টিনের অপোজিটেই চলে আসলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি গার্ডার বসানোর কাজগুলো আসলে এখানে করা হচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডারের যে আসলে যেই সাঁচগুলো থাকে, সাঁচগুলো এখানে লাগানো হচ্ছে। এবং আমরা যদি আরেকটু জুম করি, দেখা যাচ্ছে অপর সাইডে দুইটা গার্ডারও তৈরি করা হয়ে গেছে। আর এই সাইডগুলোতে এই যে দেখেন, আমি তখন যেটা বলছিলাম যে গার্ডারের নিচে আলাদা করে একটা মানে সিমেন্টের ঢালাই করে রাখছে যায়, কিন্তু যেটা আমরা ইটা খোলাতে দেখছিলাম সেখানে কিন্তু আমরা এমন কিছুই দেখিনি। আমরা একটু কাছ থেকে আপনাদেরকে বিষয়টা দেখাইলে হয়তো বা ভালোভাবে বুঝবেন। আমরা একটু কাছে যাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মানে সিমেন্টের ঢালাই, তারপরে হচ্ছে এখানে লোহার যে পাত, এইভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, অর্থাৎ ছয়টা এমন জায়গা আছে। এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, এই ছয়টার মধ্যে ছয়টা এমন করে গার্ডার তৈরি হয়, এবং ওই পাশেও এমন সেম ছয়টা করে হয়তোবা। তো এইভাবে গার্ডারগুলো তৈরি হয় আর কি, এগুলোর উপরে, এই বেসগুলোর উপরে। এই জিনিসটাই আমি তখন আপনাদেরকে মানে বলছিলাম, হয়তো তখন বলতে পারি নাই। তো যাই হোক, আমরা এই জায়গাগুলো দেখে ফেললাম। এখন আমরা সামনে যাব, এবং এই দেখেন অপর সাইডে কিন্তু এখানে তিনটা না কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আটটা, অর্থাৎ এখানে যে আটটা গার্ডার এখানে অপোজিটে রাখা আছে। অর্থাৎ এগুলা যেগুলা আসলে কাজ শেষ হয়ে গেছে, এগুলো এখানে কাজ করে মানে এইদিকে সরায় রাখছে আর কি। আর এই মুহূর্তে আমি আছি আব্দুল কাদের মোল্লা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই স্কুল, অর্থাৎ এটা হচ্ছে কাদের মোল্লা সাহেব, ওনার একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম আর কি। তো যাই হোক, আমরা অনেক কথা বলে ফেললাম। আর আমার ভিডিওতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মনের ক্ষোভ থেকে অনেক সময় কথা বলি, বা আবেগের বশে ভর্তি হয়ে অনেক সময় কথা বলি। হ্যাঁ, অনেকের বিষয়গুলো দেখা যায় কষ্ট পেয়ে ফেলেন বা মাইন্ড করে ফেলেন। তো যদি অনাকাঙ্ক্ষিতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আপনি কষ্ট পেয়ে থাকলে আপনার সাথে আমার কখনো দেখা হবে না, আমার সাথেও আপনার কখনো দেখা হবে না। তো শুধু কেউ কাউকে কষ্ট না দেওয়াই ভালো। অনেক কথা বলছি, এখন আপনাদেরকে এই ঢাকা সিলেট হাইওয়ে যে মেগা প্রকল্পের প্ল্যান, সে প্ল্যান সম্পর্কে আপডেটটা আপনাদেরকে দিয়ে দেই।
এই সড়কটিকে 4 লেনে উন্নীত করা হবে, যেখানে উভয় পাশে ধীরগতিতে যান চলাচলের জন্য আলাদা সার্ভিস লেন থাকবে। প্রায় 70টি ছোট বড় সেতু নির্মাণ করা হবে, যেগুলোর মোট দৈর্ঘ্য 5701 মিটার। এছাড়াও 5টি রেলওয়ে ওভারপাস এবং 309টি কালভার্ট নির্মাণ করা হবে। প্রকল্পটি 2026 সালের মধ্যে শেষ হওয়ার কথা। এই প্রকল্পের জন্য প্রায় 17,161 কোটি 92 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এই আপগ্রেড করা মহাসড়কটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH1 এবং AH2 এর অংশ হবে, যা বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে। তো দর্শক, এই ছিল এই ঢাকা সিলেট হাইওয়ের যেই প্ল্যানিং সেটা। তো বেশি কথা বলবো না, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গার্ডার এখানে, আর এই যে গার্ডারের মাঝে এখানে কিন্তু গিরিশ লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গিরিশটা কেন লাগানো হয়েছে আমি সঠিক জানি না, হয়তো বা অন্য কোনো গার্ডারের সাথে সংযোগ করার জন্য, আমি সেটা আসলে বলতে পারতেছি না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।